বিসমিল্লাহির রহমানির রহিম। ভবঘুরে ফেসবুক পেজের সকল দর্শককে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা হারিয়ে যাব প্রকৃতির মাঝে। মানুষ কিভাবে তার জীবিকা নির্বাহ করে, কিভাবে ঘুরে বেড়ায়, সকল মানুষের সাথে আমরা মিশবো, কথা বলবো, ঘুরে দেখব। আমার পিছনে একটা বটগাছ, বটগাছটা জাস্ট ওয়াও! এত সুন্দর প্রকৃতি, বটগাছটা অনেক সুন্দর। শহর থেকে আমরা কত বাইরে চলে এসেছি, চারিদিকে মাঠ, ফল ফসল, চারিদিকে জাস্ট ওয়াও, নাইস ভিউ। আমরা এখন পাহাড় পার হব। পাহাড় তো নয় যেন, এই যে একটা কাকু, তার বাসা থেকে চাচি সকালবেলা রান্না করে দিয়েছে, সেটা খেয়ে গরু চড়াতে মাঠে চলে এসেছে। কি সুন্দর পরিবেশ। আর একটা কাকু, একটা না দুইটা, দুইজনই মাছ ধরছে, মাছ ধরে নিয়ে বাসায় যাবে, চাচি রান্না করে দেবে, তারপরে খাবে। এত সুন্দর সূর্য, প্রকৃতি, তার মাঝে দুইজন মাছ ধরছে, আমরাও দেখছি। মাছ ধরা দেখতে ভালো লাগছে। চাচার কোনো চিন্তাই নেই, বড়শির মাথায় আটা গেঁথে দিয়ে বসে আছে, মাছ পাতলে পেতলো, না পাতলে না পেতলো, সময় ফুরাই যাবে, সেও বাসায় চলে যাবে। আমরা এখন পাহাড় পার হব, সেই এভারেস্ট পাহাড়। পাহাড় তো নয় যেন, মাটির ভাটা। প্রকৃতি তার বিশেষ রূপ নিয়ে ব্যস্ত, আর আমি ভ্রমণ করে সেই প্রকৃতি দেখে মুগ্ধ। ভ্রমণ শুধু জায়গার পরিবর্তন নয়, মনেরও পরিবর্তন। ভ্রমণের দ্বারাই একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে যে সে পৃথিবীর তুলনায় কতটা ক্ষুদ্র। আমাদের হরিণাকুণ্ডুতেও যে এত সুন্দর জায়গা আছে, চারিদিকে শুধু সবুজ শ্যামলা ঘাস, খালি পায়ে হেঁটে যাচ্ছি, বাস। আমাদের এই ছোট্ট শহর হরিণাকুণ্ডুতে যত দর্শনীয় জায়গা আছে, সব জায়গায় আমি ঘুরিয়ে দেখাবো আমার এই ছোট্ট ফেসবুক পেজটার মাধ্যমে। সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।